হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজছে 6:54। আমরা রেডি হয়ে গেছি সবাই। এবার বেরিয়ে যাব মাধুরী লেক আর বুমলা পাসের উদ্দেশ্যে। তো বাকি যেতে যেতে রাস্তা দেখাচ্ছি। আর আজকে 4th ডে, তো 5th ডে আজকে। তাহলে আমার ব্লগ এগুলো চেঞ্জ করতে হবে। আজকে 5th ডে তো আজকে 5th ডে। তো চলো বাকি রাস্তায় যেতে যেতে দেখাচ্ছি। ওখানে আমরা এখন ওয়ার মেমোরিয়াল থেকে কালকে যে পারমিশনের পেপারগুলো দিয়ে এসেছিলাম, তো এইগুলোকে আজকে আবার কালেক্ট করতে হবে। তো এটা হচ্ছে বুমলা পাসের পারমিট। প্রথমে আমরা যাবো সাংগেস্টার লেক, যেটা মাধুরী লেক বলা হয়, আর সেকেন্ড হচ্ছে বুমলা। তো পারমিট বানানোর জন্য কালকে প্রথম গেছিলাম ডিসি অফিস, যেখানে 2 সেট পেপার লাগবে। তার মধ্যে গাড়ি পেপার লাগবে টোটাল, আর ড্রাইভিং লাইসেন্স, সবার আধার কার্ড আর আরসি ফারসি দেওয়া হলো। 2টো সেট করে ওখান থেকে একটা স্ট্যাম্প দেবে, এই স্ট্যাম্পটা দেন দিতে হবে আমাদেরকে এই ওয়ার মেমোরিয়ালে। তো ওয়ার মেমোরিয়াল থেকে পরের দিন সকালে, মানে আজকে সকালে আমরা কালেক্ট করলাম। তো সেটাই পারমিটের খেলা। আর ওখানে মাত্র 100 টাকা লেগেছিল ডিসি অফিসে। এটাই হোটেলগুলোকে দিয়ে করতে গেলে অনেক টাকা লেগে যেত। তো কারো ইচ্ছা থাকলে নিজে করতে পারো বা হোটেল থেকেও করতে পারো। তো চলো আমরা এখন বুমলা পাস যেতে সময় লাগবে অলমোস্ট 1 ঘন্টা বেশি লাগবে। সকাল থেকে ঠান্ডা খুব বেশি। বুমলা পাস যাওয়ার জন্য আমরা যেমন বললাম যাচ্ছিলাম, তো আমাদের ফার্স্ট চেকপোস্ট থেকে আমরা ফিরে আসি, কারণ ওইখান থেকে বলে যে অক্সিজেন সিলিন্ডারটা ক্যারি করতে হবে, নাহলে এন্ট্রি হবে না। যেটা আগের বার শুভমের ছিল তখন প্রবলেম হয়নি, বাট এইবার হয়েছে। এইবার নিয়েতে বলছে, হয়তো এখন কিছু প্রবলেম হচ্ছে, ওই জন্য ওরা বলছে। তো আবার আমরা ফিরে আসি, তো কোনো দোকানপাট খোলা নেই। একটা দোকানে যাওয়া হলো, তো ওখানে বলছে একটা সিলিন্ডারের ক্যান 13,000-14,000 টাকা। তো কোনো মেডিকেল শপে গেল, যদি ওখান থেকে পেয়ে যায় কোনো কমের মধ্যে। তো আমরা রুমে এলাম, কিছু টিফিন করে নিই, তারপর আবার দেখা যাক, ডেট দিতে থাকবো। তো দেখা যাক। পাস বা মাধুরী লেক আসতে গেলে অবশ্যই সিলিন্ডার নিয়ে আসবেন, গ্যাস সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার কম্পালসারি। নাহলে আর্মিরা মাঝ রাস্তা থেকে ঘুরিয়ে দেবে, নাহলে মাঝ রাস্তা থেকে ঘুরিয়ে দেবে। অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসবেন, ঠিক আছে? মহা মেডিকেলে পাওয়া যায়, তাও মার্কেটে বাজারেই 600 টাকা দাম মাত্র, বেশি দাম না। অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন, নাহলে আর্মিরা ভেতরে যেতে দেবে না। কেননা লাস্ট 1 মাসের মধ্যে 15 থেকে 16টা টুরিস্ট মারা গেছে অক্সিজেনের ল্যাক অফ অক্সিজেন, যার কারণে এখন কম্পালসারি করে দিয়েছে যে অক্সিজেন নিতেই হবে। বাঙালির দোকান, ভালো ওষুধের দোকান। কথা শেষ করতে দেবে। আমি গ্যাস সিলিন্ডার আনা বলার মানে হচ্ছে যে খাবার দাবার যদি বাঙালি ভোজি হয়, ভালো খাবার দাবার, তার গ্যাস সিলিন্ডার সঙ্গে নিয়ে আসবেন। এখানে ভালো জায়গা আছে, ফিস্ট করে খাওয়া যেতে পারে সবাই মিলে। এটার জন্য গ্যাস সিলিন্ডার কথাটা প্রথমে বলেছিলাম, আমি খেতে ভালোবাসি। ঠিক আছে। অক্সিজেন সিলিন্ডার আনার এই একটাই রিজন, কারণ আগের মাসে 15 থেকে 16 জন মারা গেছে। তো ওই জন্যই আর্মিদের থেকে মানে ইনস্ট্রাকশন আছে যে এটা অক্সিজেন সিলিন্ডারটা আনার, সবাই আনবে সেফটি পারপাসের জন্য। তো বাকি চলো রাস্তা যেতে যেতে দেখাচ্ছি। এত কুয়াশা, হাত বের করে ভিডিও করতে পারছি না, গাড়ি থেকে হাত বের করে বিভৎস ঠান্ডা।
ফাইনালি চলে এসেছি সানগেস্টার মাধুরী লেকে। এখানে এখানে কি সিনেমা হয়েছিল বলে কয়লা না কয়লা আমি জানি না, আমি তখন জন্মাইনি। দিদুন বলো, দিদুন কয়লা সিনেমা শুটিং হয়েছিল। কে কে করেছিল? শাহরুখ খান আর মাধুরী দীক্ষিত। বলে নাকি লেকের মধ্যে মাধুরী দীক্ষিত দাঁড়িয়ে ছিল আর একদম পাহাড়ের চূড়াতে শাহরুখ খান দাঁড়িয়ে ছিল। কোন পাহাড়ে চূড়ায়? ওই চূড়া জানি না আমি, আমার তখন জন্মই হয়নি। কত সালের সিনেমাটা? দুর্দান্ত আসছে। জায়গায় এনেছে, তা চিন্তা করো তোমার বর। হ্যাঁ হ্যাঁ বাসার দিকে। তো এই রাস্তাগুলো চলো তোমাদের দেখাতে থাকি। সো ফাইনালি আমরা সবাই চলে এসেছি বুমলা পাসে। এই যে আই লাভ বুমলা। আর এই আমাদের গাড়ি পার্কিং আছে, দেখি যদি গাড়ি ওখানে ঢুকতে দেয়, দাঁড়িয়ে একটা ছবি তুলবো অবশ্যই। আর ওই যেখানে লেখা আছে বিআরও ওয়েলকামস ইউ অ্যাট বুমলা। বুমলার হাইটটা তোমাদের কাছে সামনে গিয়ে বলছি, ভুলে গেছি কত, 15,200 ফিট অ্যাবাভ দ্য সি লেভেল। আর ওই যে চায়না বর্ডার, তো ওদিকে যাবো আমরা, কিন্তু ওখানে ফোন অ্যালাউড নেই, তো সেহেতু দেখাতে পারবো তোমাদেরকে। আর এই যে আমাদের গাড়ি, আর প্রচণ্ড ঠান্ডা। আর এই যে সঞ্চারী, ওর হালকা হালকা মাথা ঝিমঝিম করছে। চলো ছবি তুলতে, ফটাফট ছবি তুলি, দিয়ে বেরিয়ে যাবো এখান থেকে। ওকে, তো বুমলা পাস হয়ে গেছে কমপ্লিট। ডাইসে চলে পেয়ে গেছি। সঞ্চারী ঝিমিয়ে গেছিলো, ওকে জল টল খাইয়ে ঠিক করা হলো। আর সোনু পুরো ফুল স্ট্যামিনা আছে সোনুর, ওই সব ছবি তুলে দিয়েছে এখন। তো চলো বেরিয়ে যাই এখান থেকে বুমলা থেকে, একদম সোজা তাওয়াং। কাজে তাওয়াংয়ে একটু রেস্ট টেস্ট করি, তবে কালকে সকালে ভোরবেলা বেরিয়ে সোজা গৌহাটি। হ্যাঁ চলো এখানেই আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ হয়ে গেলো। টাটা, বাই বাই। আমরা গেছিলাম সেলা পাস হয়ে, আর ফেরার সময় আমরা যাচ্ছি সেলা টানেল হয়ে। তো 13,000 ফিট উপরে আছে সেলা টানেল। যখন আমরা 2022-এ এসেছিলাম তখন এই টানেলটা ছিল না, 1-2 বছর হলেও তৈরি হয়ে গেছে। তো রাস্তা খুব ভালো, প্লাস 8 বা 12 কিলোমিটার শর্ট করে দিচ্ছে। আর এই যেখানে লেখা আছে আই লাভ ওয়েস্ট কামিং। চলো বেরিয়ে যাই।